সময় কোথায় কিভাবে ব্যবহার করব এটা যতক্ষণ পর্যন্ত না শিখব, আর মনটাকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহর রসুলের অধীন না করব। এই জন্য সিস্টেম হলো, মন যখনই চায় সাথে সাথে ওকে জিজ্ঞাসা করা, তুই যা চাস এটা আল্লাহ চায়, আল্লাহর রসুল চায়? আগেই জবাব আইনা দে। যদি জবাব আইনা দিতে পারিস যে আল্লাহ চায়, রসুল চায়, তো শুধু দিব না, জানও দিব। শুধু দিব না, মন ভরায়া দিব। আল্লাহ চায়, আল্লাহ রসুল চায় কিনা। মন যখনই কিছু চাবে, মনকে প্রশ্ন করেন, আগে এই ফতুয়া নিয়ে আস, এই সলিউশন নিয়ে আস, এই সমাধান নিয়ে আস। তুই যখন চাইতেছিস তুই নিয়ে আস, আল্লাহ চায় কিনা, আল্লাহ রসুল চায় কিনা। যদি চায় তাহলে এটাও নিয়ে আসতে হবে, কোন পদ্ধতিতে চায়, তোকে ওই পদ্ধতিতে দিব, এছাড়া দিব না। চায় মনকে আগে জিজ্ঞাসা করেন, আল্লাহ চায় কিনা, আল্লাহ রসুল এটা চায় কিনা। যদি চায় তো দ্বিতীয় প্রশ্ন করেন, পদ্ধতি কি হবে, দিব কোন পদ্ধতিতে, দিব কোন পদ্ধতিতে, কোন পদ্ধতিতে দিব, কোন পদ্ধতিতে দিব। মনে উঠলো বলতেছি, করজ দেওয়া সুন্নত, করজ দেওয়া সুন্নত, কিন্তু আল্লাহ রসুল পদ্ধতি শিখাইছে, যখনই দাও লেখালেখি করে দাও। কি কোরআন বলতেছে, যখনই দাও লেখালেখি করে দাও। দেওয়া সুন্নত, এটা আল্লাহ আল্লাহ রসুলের হুকুম, কিন্তু পদ্ধতি কি, কি লেখালেখি করে দাও। হতে পারে যাকে দিছ সে মরে গেছে, তার পিছনের লোকজন জানেই না, কিন্তু লেখালেখি থাকলে দেখানো যাবে, এই যে লেখালেখি করে দিছিলাম। তো পদ্ধতি হলো লেখালেখি করে দাও, 1 টাকা হোক লেখা দাও, অথবা সাক্ষী রাইখা দাও, অথবা সাক্ষী। গলায় গলায় বন্ধুত্ব, ওটা আরেক জায়গা। এই জন্য ইসলাম শিখাইছে, তাশারু কাল আকারিব, সমাজ ব্যবস্থা এরকম বানাও যে এই এলাকায় নতুন লোক ঢুইকা কেউ বলতেই না পারে যে এরা বুঝি পৃথক পৃথক, সবাই যেন মনে করে পুরা মহল্লাটা মনে হয় আপন ভাই বোন, এরা মনে অন্য কেউ এখানে নাই, মনে এরা সব রিলেশনশিপ ওয়ালারা, নিজস্ব ফ্যামিলি। লেনদেন এরকম করো কাল আজানিব, যেন অপরিচিত, চিনুই না, কোনোদিন দেখোই না, চিনুই। যত কিছু সমস্যা হয়, যত সম্পর্ক ভাঙতেছে, সব লেনদেন নিয়ে ভাঙতেছে, ঠিক না? লেনদেন নিয়ে সম্পর্ক ভাঙে, যত সম্পর্ক ভাঙতেছে ডেলি, সব লেনদেন নিয়ে। অধিকাংশ জান যাইতেছে লেনদেন নিয়ে। ইসলাম বড় সুন্দর ছিল, আমরা বুঝি নাই। ওই বেটার কথাই আমার বারবার মনে ওঠে। একজন লোক আমি চিনি, পাগল হয়ে গেছে, তার একটাই বলি, মৌলানা সচ कहते थे अफसोस हम न समझे, ওইটুকুই বলে, আর কিছু বলে না। মৌলানা সত্য বলতেন, কিন্তু আমরা বুঝি নাই। তার পিছনে লম্বা একটা কাহিনী আছে। মৌলানা সচ कहते थे अफसोस हम न समझे। এরকমই আমার মনে হয়, আল্লাহ আল্লাহ রসুল তো ঠিক বলছে, কিন্তু আমরা তো বুঝি না। বুঝার কারণে সম্পর্কগুলা জড়বে তো দূরের কথা, মাহসিন ইলা মান আসা ইলাইক, যে তোর সাথে ভাঙলো তুমি এর সাথে জোড়ো, যে ছিন্ন করতে চায় তুমি এর সাথে জোড়ো। আর আমরা ভাঙতেছি, জুড়তেছি না।
ও মেরে দোস্ত, এটা আখলাকের একটা অংশ। আখলাক, ইমানের শাখা ৭৭টা, আখলাকের শাখা ৩৬০টা। আল্লাহ রসুল বলছে একটাও যদি কারো ভিতরে থাকে, একটাও যদি কারো ভিতরে থাকে, মিজানের পাল্লায় সবচেয়ে ওজনওয়ালা হবে। এর চেয়ে ওজন কোনোটার ভিতরে হবে না। ঠিক আছে, এর চেয়ে ওজন হবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ ৩৬০টা কারো ভিতরে আছে? বলছে তুমি একা তোমার ভিতরে আছে, আর কারো ভিতরে ৩৬০টা। এই জন্য সমগ্র নবী রসুল ব্যতীত সমগ্র জগতের আমল আর ওনার আমল একদিকে দিলে ওনার আমলের পাল্লা ভারী হবে। সকালগুলা, দুপুরগুলা, বিকালগুলা, সন্ধ্যাগুলা, দিন, সপ্তাহ, মাস, বৎসর, প্রত্যেকটাই কিন্তু আমাদের সময়গুলা সুরক্ষিত করার জন্য নির্ধারিত। কিন্তু আমাকে শিখতে হবে পদ্ধতি, আমাকে শিখতে হবে পদ্ধতি। পদ্ধতি শির হবে হালাল রিজিকের তালাশে। সারা দিন এর পিছে যত ক্লান্তি আর যত ঘাম আর যত কষ্ট তার আসবে, প্রত্যেকগুলার বিনিময় তাকে দেওয়া হবে। ঘামের পর্যন্ত ওয়েট হবে, ঘামের ক্লান্তির ওয়েট হবে। আপনি বলবেন আল্লাহ ক্লান্তির ওয়েট করবে কি করে? বুঝা গেলেন দুনিয়ার মানুষ তাপ মাপে কি করে? আরে মনে হয় বোঝেন নাই। এই ছোট্ট একটা ব্রেনে যদি তাপমাত্রার মেশিন বানাইতে পারে, তাপ আবার মাপা যায় নাকি? এটা ধরা যায়, ছোঁয়া যায়? এটা মাপে কি করে? তাহলে যে আল্লাহ এই ব্রেন দিছে ওই আল্লাহ সুপার কি ওই মেশিন নাই? ওটা আনছেনই তো আল্লাহ এই জন্য। ক্লান্তি মাপবে, ক্লান্তি। আপনি যদি তাপ মাপতে পারেন তো আল্লাহ ক্লান্তি মাপতে পারে না? তাপ কি গলায় রশি লাগায় মাপেন নাকি? না বস্তায় বইরা মাপেন? হ্যাঁ, না টুকরির ভিতরে রেখা মাপেন? তাপ মাপা যায় না? না যায় না। ও মেশিন চোখে দেখতেছেন এই জন্য বলতেছেন মেশিন দিয়া মাপে, ঠিক না? মেশিনটা বানানোর ব্রেনটা কে দিছে? আল্লাহর কাছে এর চেয়ে বড় মেশিন রাখা আছে। বিশ্বাস হয় না? না মনে হয় না। সাকিবুল হাসানের বলের গতি মাইপা ফেলছেন, কত গতিতে সোহাইব আক্তার বল করে, ঠিক না? কি এটা যদি মাপা যায় তো আল্লাহ বুঝি ক্লান্তি মাপতে পারবে না? এটা বুঝে আসে না। ও এটা প্রযুক্তি দেখতেছেন, প্রযুক্তিটা কে বানানোর ক্ষমতা দিছে? না ব্রেন এটা ইনপুট হয়েছে, ঠিক না? কোত্থেকে? জাপানের কাছ থেকে না আমেরিকার কাছ থেকে? ব্রেনটা কে দিছে? এটা কারো বাপের না, এটা আল্লাহর দেওয়া। ये किसी के बाप का नहीं है, আল্লাহর দেওয়া, কারো বাপের না। আল্লাহ এই জন্যই দিছেন। ওই যে কিছু তার সিরা আছে না, কইব না আল্লাহ ক্লান্তি মাপবে তো মাপবে কেমনে? ওরে আঙ্গুল দিয়ে দেখানোর লেগে তুই তাপ মাপস তো মাপস কেমনে? আল্লাহ ওইভাবেই মাপবে। শুধু মাপবে না, মাপাবে। শুধু মাপবে না, মাপাবে, বোঝেন? এই জন্যই হাদিসে আছে হাসিব কবলা আন তুহাসাব। হিসাব লওয়ার আগে তুই হিসাব নিয়া রাখ, মিলায়া রাখ, নাইলে তোকে হিসাব মিলাইতে বাধ্য করব। নাইলে 50,000 বছর লাগবে তো লাগবে কেন? 60-70 বছরের জীবনের হিসাব মিলাইতে কত? 50,000 বছর লাগাবে। আল্লাহ বলবে টোকায় টাকায় হইলো মিলাইতে হবে। টোকাইতে টোকাইতে শুধু শুধু না। এই জন্য বুঝাইতে চেষ্টা করতেছে। করুক আল্লাহ, দোয়া করি আল্লাহ বুঝার তৌফিক দেখুন, আমাদের বুঝে আসুক। এখন যে বুঝি না, এটাও কিন্তু এই ভিতরেরটার হ্যাকরামির কারণেই বুঝি না। মনে হয় বোঝেন নাই। টাকায় শব্দ তো বোঝেন, ঠিক না?
এখন যে বুঝি না, এটা ভিতরটার হ্যাকরামির কারণেই বুঝি না। রাগ হয়ে যাবেন? দাড়ি যে রাখি না, এটা ভিতরটা হ্যাকরামির কারণেই রাখি না। আল্লাহ রসুলের স্টাইল যে মানি না ঘরে, স্টাইল তো বোঝেন? আল্লাহ রসুলের খাওয়ার স্টাইল আছে, শোয়ার স্টাইল আছে, বলার স্টাইল আছে, চলার স্টাইল আছে। বাংলা তো আমিও বুঝি না, আপনারাও বোঝেন না, ঠিক না? ইংরাজি আমিও বুঝি, আপনারাও বোঝেন। পদ্ধতি করলে তো বুঝবেন না, আল্লাহ রসুলের আদর্শ করলে তো বুঝবেন না, সুন্নত করলে বুঝবেন, স্টাইল করলে খুব বোঝে। এখন যে বুঝি না, এটা নিজের ভিতরের হ্যাকরামির কারণে বুঝি না। কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুই তো মার পেটের থেকে অজ্ঞ আসছিলি, তোকে তো বিদ্যা আমি শিখাইলাম। উচিত তো ছিল বিদ্যা পাইয়া তুই আরো আমার কাছে হবি, তুই আমার আরো অধীন হবি, তুই আরো আমার অনুগত্য হবি, তুই আরো আমার ইহসান স্বীকার করবি যে মালিক তুমি আমাকে বানাইলা তো বানাইলা এরকম। হ্যাঁ, আমি বিসিএস ক্যাডার হয়ে গেলাম, আমি পিএইচডি হোল্ডার হইলাম, আমি প্রফেসর হয়ে গেলাম, অথচ আমার ভাই 17 বার পরীক্ষা দিয়ে 1 মাস দুধের থেকে দুধ খাইলাম, 1 মাস পেটে জন্ম নিলাম, 1 বাপের বীর্য দিয়ে তৈরি হইলাম। ও 17 বার বিসিএস দিয়েও ফেল করলো, আমি একবার দিয়েই আমার চান কপাল খুলে গেল। উচিত তো ছিল আল্লাহর কাছে হওয়া। ও আল্লাহ, ও হ্যাকরামির কারণে আল্লাহর কাছে হইতে পারে না, দূরে চলে গেছে। কেমন দূরে, কেমন দূরে! এখন আল্লাহর কথা বললেও সার্চ করে, আল্লাহর কথা বলে কেন? সারাদিন খোঁজ লাগায়, আল্লাহর কথা বলে কেন? আর কিছু করে না তো, আল্লাহর কথার আড়ালে আর কিছু করে না তো। রাগ হয়ে ছিল আল্লাহর কাছে হওয়া। কি বিবেক এটা বলে না? বিচার কি বলে? না, আল্লাহর ব্যাপারে কোনো বিচার নাই। কি বিচার? খালি আমাদের ব্যাপার নিয়ে, ঠিক না? বিচার কি বলে? যে আল্লাহ এত বড় শিক্ষিত বানাইলো, এত বড় এডুকেটেড বানাইলো, উচিত তো ছিল অফিসে 8 ঘন্টা দিলে আল্লাহকে 16 ঘন্টা দেওয়ার কথা ছিল, ঠিক না? মালিক তুই দিছত বিদায় 8 ঘন্টা এসিতে বসি, মালিক তুই দিছত বিদায় সবাই সেলুট দেয়, মালিক তুই দিছত বিদায় সবাই ইজ্জত করে, মালিক তুই দিছত বিদায় নাম শুনলে পেশাব করে দেয়, ঠিক না? আছে না? হ্যাঁ, 8 ঘন্টা 16 ঘন্টা দেওয়া, ওই হ্যাকরামির কারণে দিতে পারতেছে না, 1 ঘন্টাও দেয় না। আবার কি বলে উল্টা? আমাদের বুঝাইতে হবে না, আমরা কি শিক্ষিত কম নাকি? হ্যাঁ, এটা যদি শিক্ষা হয় তাহলে আগেরটার বললাম না। ও মেরে দোস্ত, আসেন নিজের ভিতরে রং চড়ান, কালার চড়ান, গ্রান ফুটান, যেমন আল্লাহ চায়, আল্লাহ রসুল চায়। এটার জন্য সময়টাকে কোথায় কিভাবে লাগাইতে হবে এটা শিখতে হবে। কিভাবে লাগাইতে হবে, কোথায় কোথায় লাগাই এটা তো জানা আছে, কিন্তু জানি না কিভাবে লাগাইতে হয়, এটা জানি না। কোথায় কোথায় লাগাই এটা তো জানা আছে, সকালে উঠে কি করি, দুপুরে কি করি, বিকালে কি করি, সন্ধ্যায় কি করি, রাত্রে কি করি, সব তো আমাদের কাছে দৃষ্টি আছে। আমরা সময়টা কিভাবে কাটাই, শুধু একটা জিনিস শিখতে হবে, কোন পদ্ধতিতে কাটাবো। প্রথম এটা যখন না হবে, আর দ্বিতীয় মনটা যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুল, মনের চাওয়া এটা নিষেধ না, কিন্তু মন যখন চাবে তো জিজ্ঞাসা করতে হবে আল্লাহ চায় কিনা, রসুল চায় কিনা। যদি আল্লাহ চায়, রসুল চায়, তো পদ্ধতি কি হবে এটা জিজ্ঞাসা করেন, পদ্ধতি কি হবে। সে যদি পদ্ধতি আইনা দিতে পারে তো ওয়েলকাম, তখন করেন। তখন মন চাহা হবে না, মন চাওয়া হবে না, তখন মন চাওয়াও রব চাওয়া হবে।
মন চাওয়াও ইবাদত হবে, মন চাওয়াও জান্নাতে নিয়ে যাবে, মন চাওয়া জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ পাওয়ায় দিবে, রসুল পাওয়ায় দিবে, কালার চলে আসবে, গ্রাম চলে আসবে। তখন মানুষ তো মানুষ, বললাম না, মানুষ সালাম নাও করতে পারে, কেন চোখ নষ্ট, ও চিনেই না, কোত্থেকে সালাম করবে, ঠিক না? হ্যাঁ, কত মানুষ তো ধাক্কা খায়া কয় ভাই দেখি নাই, ঠিক না? অথচ আপনি 6 ফিটের মানুষটা 70 কেজি ওজন, এটা বলে ভাই দেখে নাই, ধাক্কা লাগছে, কয় ভাই দেখি নাই, ঠিক না? বলে না, বলে না? হ্যাঁ, কি বুঝা গেল? চোখ নষ্ট আছিল, এই জন্য দেখে নেয়। নাহলে এত বড় মানুষটা 6.5 ফিটের, আবার 80 কেজি ওজন, ঠিক না? এটাও বলে ভাই দেখে নেয়, বলতেছে ভাই দেখি নাই। তাহলে বুঝতেছে জিনিস আছে। যখন সারা দুনিয়ার মানুষের চোখ নষ্ট হয়ে যাবে, তখন ফেরেশতারা সালাম দিবে, বাকি সৃষ্টি সালাম দিবে, বাকি সৃষ্টি সালাম দিবে, ইনশাআল্লাহ দিবে। কান নাই দেখে শুনি না, আর যদি শুনতাম তাহলে পাগল হয়ে যেতাম। অনেক আওয়াজ আল্লাহ শুনায় না, এটা আল্লাহর ইহসান, শুনলে পাগল হয়ে যেতেন। হঠাৎ যদি দাঁড়ায় থাকেন রাস্তায়, আর কেউ যদি আপনার নাম ধরে রাতের অন্ধকারে ডাকে আর দেখেন না, তো কেমন লাগে? কি খালি ভয়? বহুত মানুষ আছে নিচে দিয়া সব শেষ, আছে না? হ্যাঁ, নারীও পাবেন, পুরুষও পাবেন, হাট্টা কাট্টা যুবক, কোমরে মেশিন আছে, তারপরও হয়ে গেছে কাহিনী শেষ। মনে হয় কোমরের মেশিন বোঝেন না, ঠিক না? এরকম যদি আল্লাহ শুনে দিত তো পাগল হয়ে যেতেন। এই জন্য আল্লাহ এহসান করছে, শোনায় না। আছে লোক আছে যাদেরকে দেখলে তরুলতা পর্যন্ত সালাম দেয়, আছে লোক আছে। নাইলে এটা এরকম চলে না, এটা বহুত আগে শেষ হয়ে যেত। আমরা মনে করতেছি আমরা উন্নতি করছি, এই ভয়ে বুঝি আল্লাহ কিছু কয় না, ঠিক না? হ্যাঁ, কি নাইলে করুন আইনা দেখাইলেন তো দেখাইলেন কি করে, কেমন ম্যাজিক, ঠিক না? একটার জায়গায় মাস্ক 3টা পড়ে, নিচে 2টা পড়ে, সুপারটা উপর দিয়া পড়ে। 95C না জানি, তোরটা দিয়ে তোরে ধরামুস, চিন্তা করিস না। কেননা ও পিওর অক্সিজেন তো ভিতরে যাবে না, যেটা আছে ওইটাই যাবে। ছাড়বি কার্বন ডাই অক্সাইড, ওইটা আবার ভিতরে যাবে, ওইটা রিঅক্সাইড হবে, তারপরে ওইটা আবার ছাড়বি, ওইটা আবার ভিতরে যাবে, ওইটা সি হবে। এরকম হইতে হইতে জেট পর্যন্ত লয়ে যাবো। জেটের পরে তোরটা দিয়ে তুই অসুস্থ হয়ে হাসপাতালে যাবি। মনে হয় বোঝেন না আমার কথা? হ্যাঁ, আবার আমি বিরোধিতা করতেছি না, আল্লাহ বুঝাইতে চাইতেছে, আল্লাহ বুঝাইতে চাইতেছে। এই জন্য আসেন, 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 পদ্ধতি শিখি। ওই পদ্ধতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাইলে আপনি মনে করেন কি দরকার ছিল? রজব আসতে দেরি, দোয়া শিখাইতে দেরি করে নাই, কি দরকার ছিল? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কয়বার পড়েন ডেলি? মনে হয় তো একবারও পড়ি না, অথচ সকাল বিলা পড়া দরকার। আরে 1000 না পড়ি, সকাল বিকাল 200 তো পড়া দরকার। আরে 200 না পড়ি, 2 বার তো পড়া দরকার। সকালে একবার পড়লাম, বিকালে একবার পড়লাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তখনই চায় বুদ্ধিমান ওই ব্যক্তি যে মনকে উল্টা প্রশ্ন করে, তুই যে চাইতেছিস এটা আল্লাহ আল্লাহর রাসূল চায় কিনা, আগে এটা জবাব দে। দুনিয়ালার কেমনে দিব তোকে, এর চেয়ে বেশি দিব। যদি আল্লাহ আল্লাহর রাসূল চায় তো দুনিয়ালার তোরে কতটুক দিবে, আমি এর চেয়ে বেশি তোকে দিব। দ্বিতীয় প্রশ্ন করেন, পদ্ধতি কি হবে? যদি আল্লাহ আল্লাহর রাসূল চায়, কোন পদ্ধতিকে তোকে দিব? তারপরে মনকে দেন, নিষেধ নাই, তখন মন মতো চলেন। তখন মন মতো চলা হবে না, এটাই হবে রব মতে চলা।
তখন মনের পক্ষে চলাও জান্নাত পাওয়া যাবে। কিন্তু মনকে প্রশ্ন করতে হবে, আবারও বলতেছি, আল্লাহ চায় কিনা, রসুল চায় কিনা, চাইলে কোন পদ্ধতিতে চায়, তখন মন মতো চলেন। আর না হইলে মনকে এই কথা বলেন যে না, বোকা তুই হইতে পারিস কিন্তু আমি হইতে পারি না, আমি 60-70 বৎসরের বিনিময়ে চিরদিনের মন চাহিটা হারাইতে চাই না। 60-70 বৎসরেরটা হারানো যায় কিন্তু চিরদিনেরটা হারানো চিরদিনেরটা হারানো যায় না, চিরদিনেরটা হারানো যায় না। কথাটা বাহিরে চলে গেলে খারাপ লাগবে, নাহলে বুঝাইতাম। যাক, যতটুক বলছি এতটুকুই যদি বুঝে আসে, আর যদি কালকের থেকে চলতে শুরু করি, রাস্তা তালাশ করি, দরকার হয় এটার জন্য দরকার হয়। নাইলে সাহাবায়ে কেরাম এরকম করতেন না। এটার জন্য সদা সর্বদা সোহবত দরকার হয়। এই বিষয়ে যারা পারদর্শী, স্পেশালিস্ট, যারা এই বিষয়ে পিএইচডি করা, যারা এই বিষয়ে ডক্টরেট করা, যারা এই বিষয়ে প্রফেসর, এদের সোহবতের দরকার হয়, তাইলে খুব তাড়াতাড়ি হয়। নিজে করা যায় কিন্তু সময় লাগে অনেক, কিন্তু এদের সোহবতে থাকলে তাড়াতাড়ি হয়। কি হয়? তাড়াতাড়ি হয়। আল্লাহ ওয়ালাদের, হক্কানি ওয়ালাদের, আলেম ওলামাদের সোহবত লাগে। যখন সোহবতে থাকবে, উঠা বসা, চলা ফিরা, যাওয়া আসা, ফারেক সময় পেল, সঙ্গ দিল, সাথে রইল, দেখতে থাকলো। যেমন যারা ইন্টার্নি করে না, ইন্টার্নি ডাক্তারি যারা পড়ে, এরা যখন ইন্টার্নি করে, এখন তো ইন্টার্নি সর্বলাইনে শুরু হয়ে গেছে, এখন ইঞ্জিনিয়ারদেরকে ইন্টার্নি করতে হয়। আগে ইঞ্জিনিয়ারদের ছিল না, এখন তো প্রাইভেটে আইসা সবাইকে ইন্টার্নি করতে হয়, 6 মাস 1 বছর। তো ইন্টার্নি যারা করে ওরা প্রশ্ন কম করে, দেখে সারে করে কি দেখে, আর স্যার সারাদিন যা বলতে থাকে ওটা নোট করতে থাকে, যা রুগী দেখা যা বলতে থাকে, হাঁটতে হাঁটতে যা বলতে থাকে, যা সারাদিন বকে, কিছু ভালো ভালো কয়, কিছু খারাপ খারাপও কয়। আমি একবার দেখছিলাম এসআর খান সাহেব ছিলেন বাংলাদেশের প্রথম যিনি হার্ট ওপেন সার্জারি নিয়ে আসে লন্ডন থেকে। তিনি সরোয়ারদিতে প্রবেট স্যার ছিলেন।